সকাল সকাল গুপ গুপ কেটে চলে এসেছি, কারণ একটা চমন চমন টাইপের লাগছে। আর নিয়ে এসেছি হচ্ছে একটা থ্যাবড়া মার্কা মুখ। আমাকে এইটার উপরে উঠে হাঁটতে হবে, হাঁটতে এইরকম এরকম আমার বর আছে বাড়িতে, ও কিন্তু বিধবা হয়ে যাবে। কিরণমালা তো উঠে পড়লো। এ কোনো সাধারণ মেয়ে নয়লা, এ হলো কেরণমালা। দেখাও দেখাও মুখটা দেখিয়ে দাও, বিশ্বাস না হলে। তোমার ক্যামেরাটা ছোট, মুখ ডেকে নিয়েছে কেন? একটা থ্যাবড়া মার্কা, একটা চওড়া, একটা ক্যামেরা তো ওরকম করে না, কোনো লাভ নেই। মাইক আনতে ভুলে গেছি, তাই জোরে জোরে বলতে হচ্ছে। এটা ডিবিসি খাল, বৈদ্যবাটি স্টেশন থেকে 5 মিনিটের ডিস্টেন্স। যারা আসবে ওন রিস্কে, কারণ এখানে কেউ থাকে না। কি বলবো? কি করতে চাইছিস আমাকে বল। এই আমি সঞ্জয় পাল, এসছি ডিবিসি খাল। 3 করো। সে ভ্রমর আমার ফুলে গুনগুনিয়ে যায়, আমার প্রাণের ঢেউ তোলে গান শুনিয়ে যায়, অঙ্গে আমার ভাব তরঙ্গে জাগায় শিহরণ। আচ্ছা, এমনি তো শট নেওয়া যায়, কিন্তু এরকম আমাদের প্রকৃতি খুব সুন্দর সুন্দর অবজেক্ট আমাদের ক্রিয়েট করে দেয়। যেমন এটা একটা সিম্পল একটা অবজেক্ট, আর এই অবজেক্টগুলো দিয়েই সাবজেক্টের রূপ আর কি বেশি ফুটে ওঠে। যদি সাবজেক্ট রূপবতী না হয়, তখন এই অবজেক্টগুলো মেইনলি কাজে লাগাতে হয়। তো এটা আমি এখন কাজে লাগাবো। এই আমার দিকে ঘোরা, এর রূপ নেই, আমাকে দেখো, এটা কাজে লাগাবো। গানের সুরে পেলাম একার প্রাণের নিমন্ত্রণ, গুনগুন গুন কুঞ্জে আমার একই গুঞ্জরণ, গানের সুরে পেলাম একার প্রাণের নিমন্ত্রণ। তো ফাইনালি এখানে শ্যুট ডান। মাইক আনিনি তাই আবার জোরে বলছি। তো এখন আবার নেক্সট লোকেশনে যাব। তার আগে বলছে কচুরি খাবে, তারপর নেক্সট লোকেশন। আচ্ছা আমি এদিকে, ওকে। না না না, শুরু হয়েছে। আচ্ছা, তো তুমি আমাকে একটা কথা বলো, তোমার এই চওড়া মুখে কী কী প্রবলেম তোমায় ফেস করতে হয়? কোনো প্রবলেম ফেস করতে হয় না। তোমার মুখটা কি? সামনে শীতকাল আসছে, তো তুমি যখন মানে কোনো স্কার্ফ বা হনুমান টুপি কিছু পরো, তখন একটাই ধরে যায় নাকি দুটো সেলাই করতে হয়? একটাতেই ধরে যায়, তোমার দুটো লাগে। আমাকে তো দেখতে বড় বড় হ্যান্ডসাম, আমার তো লাগে না। আচ্ছা যাই হোক, ওরকম মনে হয়। বলছি এই চওড়া মুখে মাথায় কতটা বুদ্ধি আছে? অনেক। ভগবান ধরো তোমাকে দেখা দিল, দিয়ে বলল যে তুমি কি চাও কন্যা, বুদ্ধি চাও না রূপ চাও, তুমি কি চাইবে? বুদ্ধি। যার যেটা থাকে না সে সেটাই চায়। অ্যান্ড দি সেকেন্ড লোকেশন ইজ এই যে একটা রাস্তার মতন জায়গা, যেখান থেকে একটা ট্রেন লাইন যাচ্ছে, যেখানে এই থ্যাবড়া মডেল দাঁড়িয়ে আছে। তো সেকেন্ড লোকেশন এইখানে শ্যুট করব। এবার দেখছি কতটা কি হতে পারে। একটু তাড়াহুড়ো করছি, তার কারণ হচ্ছে রোদটা চলে যাবে, সেই জন্য। তোমাকে এখন এই নৌকার মধ্যে যেতে হবে, চলো। সুখের চাঁদরে রোদের আদর পাঠিয়েছি তোর নামে, হো চাঁদের আলোকে রোদের পালো রাখা আছে নীল খামে। এ নাও, পান পাতার বদলে এইটা দিয়ে মুখটা ঢাকো। তোর উত্তরের আশায় প্রশ্নের চিহ্ন ভুলে যায়, আবেগের ব্যস্ত পারাপার আর কোনো রাস্তা নেই আমার। ফাইনালি শ্যুট ডান। এইটা একটা কাইন্ড অফ একটু হাবিজাবি জায়গা, কিন্তু তবুও এখানে নিয়েছি। বুঝতে পারছি না কেমন আসবে। ফেসবুকে 3 লাখ 4 লাখ যা ভিউ হয়, যদি সবাই ফলো করতো তাহলে তো আমার এতদিনে কত ফলোয়ার হয়ে যেত। যাই হোক, তা হয় না। আর ইউটিউবে তো ভিউই হয় না, কিন্তু এটা আমার কাজ, তাই করতে হয়।
আর এই থ্যাবড়া থোবড়া সবাইকে নিয়েই করতে হয়, কিছু করার নেই। না ফ্রেমে আসো, পুরো ফ্রেম জুড়ে থেকে মুখটা ছড়িয়ে দিও না। কিছু বলতে চাও তুমি? সবাই আসো এই লোকেশনে ওর থোবড়া দেখতে, ওইখানে থাকবে, ওকে রেখে যাচ্ছি এখানে। ওকে, ভালো লাগলে লাইক আর থেকে যাও, মানে সাবস্ক্রাইব করে। সাবস্ক্রাইব করে দাও গাইস, সাবস্ক্রাইব। টাটা। তোর আজ